হ্যালো বন্ধুরা, আজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমাদের চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করছি, যার নাম চিকেন মালাই কোফতা, বা এটাকে আমরা চিকেন আফগানি কোফতাও বলে থাকতে পারি। দেখো, এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এই বোনলেস চিকেনকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। অবশ্যই চিকেনটা ভালো মতো ধুয়ে জলটা তোমরা ঝরিয়ে নিও, একটু ওজনের মধ্যে জল না থাকে। এর মধ্যে আমি অল্প করে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ অল্প করে আমি কুচি করে নিয়েছি, আর ধনেপাতা অল্প করে হাত দিয়ে করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি প্রায় 2 চামচের মতো রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তোমরা চাইলে এর মধ্যে বাটারও ইউজ করতে পারো। প্রায় একটা বড় চামচের মতো আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। ফ্রেশ ক্রিমটা তোমরা অবশ্যই অ্যাড করো, তাতে এই কোফতার ফ্লেভারটা আর টেক্সচারটা ভালো আসে। দেখো, আমি এটাকে প্রায় একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলাপাতি অ্যাড করব। অল্প করে নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর জিরে গুঁড়ো। আর আমি এখানে আমার ঘরের তৈরি ব্রেড ক্রাম্বস ইউজ করেছি, প্রায় 2 চামচের মতো আমি দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি হাতের সাহায্যে ভালো মতো এটাকে মেখে নেব। দেখো, আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। আর ভালো মতো মাখা হয়ে যাবার পর এটাকে আমি ছোট ছোট করে বলস তৈরি করে নেব। এবার হাতের মধ্যে আমি অল্প করে তেল লাগিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি, যাতে আমার এই বলসগুলো হাতে যেন লেগে না যায় আর খুব সুন্দরভাবে এই বলসগুলো তৈরি হয়ে যায়। দেখো, হাতে আমি 2 হাতের সাহায্যে আমি একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। এই কোফতাগুলোকে প্রায় এই সমানভাবে আমি সমস্ত কোফতাগুলো দেখো তৈরি করে নিচ্ছি। পাশাপাশিভাবে আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর যেই তেলটা গরম হয়ে গেছে আমি কোফতাগুলোকে ছেড়ে দিচ্ছি। কোফতাগুলোকে আমাকে প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমার ভাজা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এখানে আমাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না। বেশ 5 মিনিটের মতো হয়ে গেছে। দেখো, এবার আমি ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাবো। কোফতার একদিকটা হয়ে গেছে, আমি ওটাকে উল্টে দিচ্ছি। এবার আরেক দিকটা আমাকে সেম এতেই ভেজে নিতে হবে। দেখো, কিছুক্ষণের মধ্যেই আমার কোফতাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কোফতাগুলোকে তুলে নিচ্ছি। এই কোফতাটা রাতের ডিনারের সাথে কিন্তু বেশ জমে। আমরা অনায়াসেই এটা রুটি, পরোটা সাথে আমরা খেতে পারি। এবার অল্প কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর প্রায় 2টো বড় পেঁয়াজকে আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, হালকা নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে কয়েকটা ক্যাশু নাট মানে কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মশলাপাতিগুলো আমি তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। দেখো, এবার সেম কড়াতেই অল্প করে আমি তেল নিয়ে নিয়েছি। ওই কোফতার তেল যেটা বেঁচেছিল সেটাই আমি একটুখানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দালচিনি। এরপর আমি প্রায় 2 চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট আর চিলি পেস্ট দিয়ে দিয়েছি। দেখো, আমার ওই জিনিসটা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি ওটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। বেশ ততক্ষণে আমার এখানে আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। অল্প করে 1 চামচের মতো ব্ল্যাক পেপার অ্যাড করে দিয়েছি, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো অ্যাড করেছি, আর একটা ছোট 1 চামচের মতো আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করেছি। সমস্ত মশলাপাতি দিয়ে আমাকে একটু ভালো করে কষাতে হবে, যাতে মশলাটা দিয়ে যেন তেল বেরোয়। একটা ছোট্ট আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। স্বাদের জন্য অল্প করে আমি এখানে চিনি অ্যাড করেছি। মালাই কোফতাটা একটু বেশ মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা অবশ্যই তোমরা অ্যাড করো। আর একটা খুব সুন্দর ফ্লেভার আর অ্যারোমার জন্য আমি এখানে কাসুরি মেথি অ্যাড করেছি। কাসুরি মেথিটা 2 হাতের চেটোর সাহায্যে একটু ক্রাশ করে দিয়ে দিও। দেখো, কোফতাগুলো যেটা ভেজে রেখেছিলাম আমি এবার এটাকে কোফতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমাকে 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ঢাকনা চেপে চেপে আমাকে এটাকে তৈরি করতে হবে। যেহেতু এটা মালাই কোফতা, তাই অল্প করে আমি এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করে দিলাম, আর অল্প করে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমি এটা গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ঢাকনা চেপে চেপে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো। উপর থেকে আমি অল্প করে ধনেপাতা দিয়ে দিয়েছি,
আর বেশ কোপ্তাগুলো যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে আমি বানিয়েছি, দেখো এই কোপ্তাগুলো বেশ সফট হয়েছিল আর এর ভেতরে পর্যন্ত গ্রেভিটা ঢুকে পড়েছিল। বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করবে না, কোপ্তা কিন্তু খুব সফট আর খুব টেস্টি হয়েছিল। দেখো তোমাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি। বেশ কোপ্তাটার থেকে একটা তেল বেরিয়েছিল সাইডে। যখনই তোমরা দেখবে যে মশলার গা থেকে তেল বেরোচ্ছে, গ্রেভিটা বেশ তেলে হয়ে গেছে, তখনই ভাববে তোমাদের গ্রেভিটা রেডি আর রান্নাটাও তৈরি হয়ে এসছে। দেখো কতটা সুন্দর আর টেস্টি হয়েছে। ব্যাস, আমি এর মধ্যে বেশি কিছু অ্যাড করছি না, অল্প করে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে অল্প করে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো। দেখো আমার এই রান্নাটা খুব সহজে তৈরি হয়ে গেছে। এটা আমরা তো রেস্টুরেন্টে গেলে তো আমরা প্রায়শই খেয়েই থাকি, ঘরে বানাবার মতো তো সেভাবে হয় না, কিন্তু এত সহজে যদি ঘরেই আমরা তৈরি করতে পারি তাহলে তো কিছু বলার নেই। জাস্ট ওয়াও। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।